আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি রকেটে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজেই। তো বিকাশ কিন্তু সম্প্রতি তাদের অ্যাপে এনপিএসবি ট্রান্সফারের অপশনটা চালু করেছে, যেটার মাধ্যমে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি বিকাশ থেকে আমার পার্সোনাল রকেটের অ্যাকাউন্টে সরাসরি ফান্ড ট্রান্সফার করে প্র্যাকটিক্যালি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার জন্য শুরুতেই আপনাকে আপনার বিকাশ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিয়েছি। এখন আমি সরাসরি বিকাশে চলে যাচ্ছি। তো আমি আমার বিকাশ অ্যাপটা ওপেন করে নিলাম। এখন বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার জন্য আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসছি। আসার পরে এখানে দেখুন মোর সার্ভিসেস নামে একটা অপশন আছে। এই মোর সার্ভিসেস অপশনে এসে জাস্ট একটু ডান দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে দেখুন এখানে এনপিএসবি নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই এনপিএসবি নামে এই অপশনটাতে একটা টাচ করছি। তো এখানে টাচ করার পরে উপরে দেখুন দুইটা অপশন আছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা এমএফএস অ্যাকাউন্ট। তো আমি জাস্ট এমএফএস অ্যাকাউন্টটা সিলেক্ট করছি। তো এখানে দেখুন অ্যাড এমএফএস অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা টাচ করছি। তো এখানে টাচ করার পরে দেখুন দুইটা অপশন আছে, একটা রকেট আর একটা ইসলামী ব্যাংক এম ক্যাশ। তো এখান থেকে রকেটটা সিলেক্ট করছি। তো এখানে আপনাকে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে প্রথমে, কারণ আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বইচ্ছায় কোনো রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন, এটার প্রুফ হিসাবে আপনার ফেস ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো জাস্ট এখানে স্টার্ট নাও অপশন একটা টাচ করবেন। তো স্টার্ট অপশনে টাচ করার পরে এখানে দেখুন আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে, এটা আপনাকে ফলো করতে হবে। যেমন এখানে আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, দেখুন এখানে আমাকে বলছে যে লুক ওভার রাইট শোল্ডার, অর্থাৎ ডান দিকে আমার ঘাড়টা ঘোরাতে হবে। এরপর দেখুন ওপেন ইউর মাউথ স্মাইল, এখানে যে ইনস্ট্রাকশনগুলো দিবে সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এরপরে দেখুন স্টে স্টিল অ্যান্ড লুক অ্যাট দ্য ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার দিকে তাকাতে হবে। তো দেখুন আমি এই পুরো ইনস্ট্রাকশনটা ফলো করেছি, করার পরে এখানে জাস্ট কয়েক সেকেন্ড প্রসেস হবে, এটা 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। তো দেখুন ইয়োর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, এখান থেকে জাস্ট আমি প্রসিড অপশন একটা টাচ করছি। তো প্রসিড অপশনে টাচ করার পরে এখানে আপনার এমএফএস অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ আপনার রকেটের যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই রকেটের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার পার্সোনাল রকেটের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে রকেটের নাম্বারটা দেওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট টাইটেল দিতে হবে। তো অ্যাকাউন্ট টাইটেলটা ম্যান্ডেটরি কোনো বিষয় না, আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার একটা নাম দিয়ে দিলেই হবে, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো রকেটের মোবাইল নাম্বার এবং এই অ্যাকাউন্ট টাইটেল নেম এই দুটো দেওয়ার পরে জাস্ট এই প্রসিড অপশনে একটা টাচ করছি। তো প্রসিড অপশনে টাচ করার পরে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কনফার্ম পিনে টাচ করছি। এখন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাড অ্যাকাউন্ট, এখানে জাস্ট কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখতে হবে। তো এখানে এসে দেখুন এমএফএস অ্যাকাউন্ট এডিশন ইজ সাকসেসফুল, অর্থাৎ আমি সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়েছি। এখন এই ব্যাক টু হোমে একটা টাচ করছি। ব্যাক টু হোমে টাচ করার পরে এখানে এসে আবার এনপিএসবিতে সিলেক্ট করবেন। তো এনপিএসবি সিলেক্ট করার পর এখানে আবার এমএফএস অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে দেখুন আপনি এখন এই মুহূর্তে যেটা অ্যাকাউন্ট অ্যাড করলেন সেটা কিন্তু এখানে শো করবে। জাস্ট আমি এটাতে আবার সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্টটা হচ্ছে আপনি 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত একদিনে ট্রান্সফার করতে পারবেন। তো আমার যেহেতু এখানে অ্যাভেলেবল ব্যালেন্স আছে 132 টাকা, সেক্ষেত্রে আমি 100 টাকা ট্রান্সফার করে আপনাদের প্র্যাকটিক্যালি প্রসেসটা দেখিয়ে দেবো। তো অ্যামাউন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে প্রসিড অপশনে একটা টাচ করছি। তো এইখানে এসে দেখুন আপনার অ্যামাউন্ট দেখাবে এবং চার্জ দেখাবে। এখানে দেখুন আমার 100 টাকা ট্রান্সফার করার জন্য 85 পয়সা চার্জ দেখাচ্ছে, অর্থাৎ আপনি যদি 1000 টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনার 8 টাকা 50 পয়সার মতো চার্জ হবে। তো আপনি যত টাকা ট্রান্সফার করবেন সেই বেজে আপনাকে এখানে চার্জটা দেখাবে। জাস্ট এখানে আমার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। তো বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম পিনে একটা টাচ করলাম। এখন দেখেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু এমএফএস ট্রান্সফার, এখানে জাস্ট কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখতে হবে।
তো এখন দেখুন এটা প্রসেস হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে দেখুন ইওর এমএফএস ট্রান্সফার এন পিএসবি সাকসেসফুল, অর্থাৎ আমার সাকসেসফুলি এই বিকাশ থেকে 100 টাকা রকেটে ট্রান্সফার হয়ে গেছে। এখন জাস্ট আমি ব্যাক টু হোমে চলে যাচ্ছি। এখানে আসার পর আমি ব্যালেন্সটা একটু চেক করব। তো দেখুন আমার 132 টাকা ছিল, এখান থেকে 100 টাকা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে রকেট অ্যাকাউন্টে। তো আশা করি পুরো প্রসেসটা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। এরপরও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।